থেকেই পেয়েছি। এই দাদা অনেক ভক্ত, দাদা বা মায়েরা অনেক ভক্ত। সত্যি ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয় এই দাদাদের কাছ থেকে আমি শিখেছি। তাই আমি এই প্রতিভাটা সব যারা যারা গুরু ভাই বা মায়েরা আছে বা সবাই আমি মঙ্গল কামনা করছি। তবে এখানে একটু সৎসঙ্গ পাঠ করছিলাম, আমি একটু লেটে আসছি তো, বলছে যে কড়াই পাওয়ার জননী, তাই তো সৎসঙ্গ মানে বলছে কড়াই পাওয়ার জননী। দেখেন আমাদের জীবনে যদি কোনো কিছু অর্জন যদি আমাদের করতে হয়, তার একই মাত্র পথ হচ্ছে করা। যদি আমরা না করি, না করলে কিন্তু আমরা কিছু অর্জন করতে পারবো না। আমরা যদি কিছু চাই বা আমরা প্রার্থনা করি, ঠাকুরের কাছে কামনা করি, যাই করি না কেন, প্রাপ্তি আমাদের হবে না যত সময় পর্যন্ত সেই কর্মটাকে আমি না করি। তাই ঠাকুর আমাদের যে সুন্দরভাবে যে কথাগুলো আমাদের বলে দিয়ে গেছেন, সেই কথাগুলোকে আমাদের অনুসরণ করে সেগুলো যদি আমরা করতে করতে যাই, ওইটাই ঠাকুরের আশীর্বাদ, ওইটাই ঠাকুরের করুণা। আমাদের করতে হবে, যত সময় পর্যন্ত আমরা না করব তত সময় পর্যন্ত আমরা কিন্তু সেই জিনিসটা পাবো না। এই জিনিসটাই বুঝিয়ে গেছেন সত্যানুষ্ঠানের ঠাকুর। আমরা শুধু সৎসঙ্গ করব, সৎসঙ্গ করে এখান থেকে আমরা যে জ্ঞানটা অর্জন করব, সেই জ্ঞানটা অর্জন করে সেই জ্ঞানটাকে যদি আমাদের মাথার ভিতরে রেখে দিই, ওই জ্ঞানের কোনো মূল্য হবে না, কোনো লাভ নাই সেই জ্ঞান। ওই জ্ঞানটা মাথায় থেকে যাবে, আর যখন আমি এই জগৎ থেকে চলে যাব, ওই জ্ঞানটাই আমার সঙ্গে চলে যাবে। যত সময় পর্যন্ত ওই জ্ঞানটাকে আমি কর্মে পরিণত না করি, আমি যদি কর্মে পরিণত না করি, তবে ওই জ্ঞানের কি লাভ হবে? কোনো লাভ হবে না। তাই আমাদের ওই জ্ঞানটাকে আমাদের কর্মে সবসময় পরিণত করতে হবে। এইটাই বলছে ঠাকুর যে করাই পাওয়ার জননী, করাটাই হচ্ছে পাওয়ার জননী। তবে আমি আজকে একটা কথা, আজকে আমি আসছিলাম, আমি একটু ডাক্তার করি তো, তা বলছি আমি সৎসঙ্গে যাবো, আমি আজকে আর পড়বো না। তা একজন ভালো একটা জ্ঞানী লোক আমাকে কি বলছে যে সৎসঙ্গ করো, বলো কিনা যে দিনে যখন যাবার কত তোমার কাম, কত কিছু লস হবে, হবে কিনা? আমরা এখানে যারা আছি অনেক কাম দাম তো আমাদের লস হচ্ছে না, আমাদের অনেক হয়তো কেউ কিভাবে ইনকাম করতাম, পয়সা করে পাইতাম আমরা, আমাদের লস হচ্ছে। তা আমাকে ওই কথা বলেছে, সৎসঙ্গ করে তোমরা যে টাইমটা লস করো, এই টাইমটায় যদি তোমরা কাম করতে, তাই দেশের উন্নত হতো, তোমার পরিবারের উন্নত, সবার উন্নত হতো। তখন আমি কথাটা বলাতে আমার একটু কিরকম লাগলো, তখন আমি ধীরে দাদা বললাম, যারা দেখেন আপনার কথাও ঠিক যে আমরা যে টাইমটা লস করি, এই লস করাটা অ্যাকচুয়ালি আমাদের মানি লস, সবকিছু লস হচ্ছে। তাই আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমার উত্তরটা দিন। বলছি কি? বলছি যে আপনি কি রাত্রে ঘুমান? তো হ্যাঁ ঘুমাই, দিন করে কাম করি, রাত্রে ঘুমাই। আচ্ছা আপনি রাত্রে কেন ঘুমান? রাত্রে যদি না ঘুমান, রাত্রে যদি কর্মটা করতেন, তবে দেশের আরো, আপনার পরিবার আরো উন্নত হতো। যদি না ঘুমাইয়া কর্মটা যদি করতে হতো, বলছে না ওটা তো নিয়ম, রাত্রে ঘুমাতে হবে। ঠিক, রাত্রে ঘুমান কিসের জন্য? যে আমার ওই রাত্রে আমি ঘুমানোতে আমার দিন ভরে যে কর্ম করার ঊর্জাটা হবে। আমি যদি না ঘুমাই, আমার কর্ম করার ঊর্জাটা কিন্তু আসবে না। তাই না? কেউ যদি না ঘুমায় রাত্রে, সে দেখবেন দিন ভরে ঘুমাবে না, তার ভিতরে সে শক্তি আর থাকে না। ঘুমানোর অর্থ মানে ঊর্জাটা বাড়ানো। ঠিক আমরাও অতটুকু সময় সৎসঙ্গ বসি, জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যে ঊর্জাটা বাড়ানোর দরকার, সেই জন্য আমরা সৎসঙ্গে বসি। সৎসঙ্গে কেন বসি? আমাদের জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য যে ঊর্জা, যে শক্তিটা দরকার, সেই শক্তিটাকে প্রাপ্ত করার জন্য আমরা সৎসঙ্গে বসি। তাই সৎসঙ্গ বেকার জিনিস না। এর থেকে আমরা যে জ্ঞানটা পাবো, যে ঊর্জাটা পাবো, সেই শক্তিটা পাবো, সেই শক্তি নিয়ে আমাদের চলতে হবে। আর শক্তি নিয়ে যখন আমি চলবো, আমার ভিতরে সবসময় পরম পিতার কৃপা সবসময়ের জন্য থাকবে। তার সেই নির্দেশকে আমাদের যদি মেনে চলি, সেই নির্দেশই মানে তার কৃপা। তবে আমার সময় তো হয়ে গেছে, আপনাদের সবাই আমি মঙ্গল কামনা করি। আপনারা সবাই, আর একটা কথা আমি বলতে চাই, সত্যিকারের আমরা যদি সৎ পথে চলি, সৎ পথে চলার ভিতর দিয়ে ঠাকুরের করুণা কিন্তু আমরা পাবো। আর একটা কথা, যে আমাদের যে গুরু ভাইদের ভিতরে, আমি আজকে নারায়ণদার কথা একটু না বলে পাচ্ছি না, দেখেন সেই দিনের থেকে 5-6 দিন থেকে আমাকে নারায়ণদা খালি ফোনই করে যায় যে দাদা ওইখানে সৎসঙ্গ আশাই রাখবে। আজকে আমি আসি না, 3বার ফোন করা হয়েছে সকালের থেকে, দাদা আশাই রাখবে। এই যে প্রেম, এই প্রেমটা কোথা থেকে আসলো? প্রেমটা, আমি তো নারায়ণদার এক মার রক্তের ভাই না,
প্রেমটা আসলো কোথা থেকে? ঠাকুরের থেকে। ঠাকুরের থেকে এই প্রেমটা আসছে। তবে আমাদের এই গুরু ভাইয়ের ভিতরে প্রেমটা কোথা থেকে? এই ঠাকুরকে ধরেই, ঠাকুরের রক্তই আমাদের সবাই চলা। তাই ঠাকুরের থেকে আমাদের প্রেম আসে। আর আমাদের ভিতরে এই প্রেমটা থাকার দরকার। প্রত্যেক গুরু ভাইয়ের ভিতরে আমাদের প্রেম, প্রীতি, ভালোবাসা থাকার দরকার। কেন? ঠাকুরকে নিয়ে। তাই আসুন আমরা প্রত্যেক গুরু ভাইয়ের ভিতরে কারোর প্রতি আমরা হিংসা বিশেষ কিছু না রেখে আমরা নিজেরা প্রেম করে নিজেরা আগে ভালো হওয়ার চেষ্টা করি, তবে আমরা সমাজকে এই সৎসঙ্গ থেকে কিছু শিক্ষা দিতে পারবো। জয় গুরু, সবার মঙ্গল হোক।